আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আমেরিকাতে খাবার দাবারের দাম বা সব কিছুর দামই কি পরিমাণ বাড়তেছে। মানে আমরা যে জিনিসটা আগে $10 দিয়ে কিনতাম, এখন দাম হয়ে গেছে কি বলবো $40, $50। বুঝতে পারতেছেন, যেটাকে কিন্তু আমরা $10 দিয়ে, সেটা এখন হয়ে গেছে $40, $50। তার মানে 4 গুণ 5 গুণ দাম বেড়ে গেছে সব কিছুর। তো নিউ ইয়র্কে মানে থাকাটা অনেকের পক্ষে এখন মুশকিল হয়ে যাইতেছে, মানে নিউ ইয়র্কে লিভ করাটা অনেকের পক্ষে এখন কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সেজন্য অনেকেই কিন্তু এখন নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে গ্রামের দিকে, কারণ নিউ ইয়র্কে বাসা ভাড়ার প্রচুর দাম। যারা ভাড়া থাকে তাদের জন্য নিউ ইয়র্কে বাসা ভাড়া দিয়ে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে, থাকতে পারতেছে না, কারণ প্রচুর এক্সপেন্সিভ। দেন হচ্ছে নিউ ইয়র্কে বাজার, খাবার দাবার যাই আপনি শপিং করেন না কেন প্রচুর এক্সপেন্সিভ হয়ে গেছে। মানে 4 থেকে 5 গুণ দাম বাইরে গেছে সব কিছুর দাম, ঠিক আছে? সেজন্য যারা ধরেন স্বল্প আয় করে, যাদের ইনকাম কম, তারাই আমেরিকাতে থাকতে পারতেছে না, বাধ্য হয়ে তারা এখন গ্রামের সাইডে চলে যাচ্ছে। কি করবে, কারণ নিউ ইয়র্কে সব কিছু এক্সপেন্সিভ, মানে সংসার চালানোটা মুশকিল হয়ে যাইতেছে। সেজন্য আমাদেরই পরিচিত অনেক মানুষজন নিউ ইয়র্ক থেকে মানে চলে যাচ্ছে, গ্রামের সাইডে চলে যাচ্ছে, যেহেতু নিউ ইয়র্কে সব এক্সপেন্সিভ, সংসার চালানো সম্ভব হচ্ছে না সেজন্য। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করতে আসছি, আমরা নিউ ইয়র্কে, আমি যখন ফার্স্ট টাইম নিউ ইয়র্কে আসছি, আমি যে জিনিসটা $5 দিয়ে খাইছি, সেই সেম জিনিসটা এখন $50, $40 থেকে $50 দাম দাম হয়ে গেছে। মানে 4 থেকে 5 গুণ দাম বেড়ে গেছে। আর ইদানিং এই 1 মাসের মধ্যে মনে হয় 3-4 ডাবল দাম বেড়ে গেছে সব জিনিসপত্রের। তো যাই হোক, যারা আমাদেরকে নিউ ইয়র্ক, মানে আমাদেরকে ছেড়ে নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে দূরে, তাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, মায়া হচ্ছে। কারণ তারা তো আর ইচ্ছা করে নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে না, বাধ্য হয়ে যাইতে হইতেছে। কারণ কারণ বললামই তো, সব কিছু এক্সপেন্সিভ, সবার পক্ষে তো আর এগুলো ম্যানেজ করা সম্ভব হয় না। সেজন্য তো আমাদের কিছু করার নেই, আমরা নিউ ইয়র্কেই থাকতে হবে। কারণ যে আমরা থাকি নিউ ইয়র্কে, আমাদের বাড়ি নিউ ইয়র্কে, আমরা স্থায়ীভাবে নিউ ইয়র্ক বাসিন্দা হয়ে গেছি, সে তো আমরা নিউ ইয়র্ক ছাড়তে পারবো না। যতই এক্সপেন্সিভ হোক, যাই কিছু হোক, আমাদেরকে নিউ ইয়র্কেই থাকতে হবে। কারণ যেহেতু আমরা নিউ ইয়র্কের স্থায়ী বাসিন্দা হয়ে গেছি, বাড়িঘর কিনে ফেলছি, আপনাদের ভাইয়া বিজনেসও করে নিউ ইয়র্কে, সেজন্য আমরা নিউ ইয়র্ক ছাড়তে পারবো না। তো যারা আমাদেরকে ছেড়ে নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছেন, আমরা সবাইকে মিস করি অনেক। তো যাই হোক, এত কথা বলবো না, তো চলেন, আপনাদের ভাইয়া আজকেও কিছু শপিং করে নিয়ে আসছে, খাবার দাবার এটা সেটা কিনে নিয়ে আসছে। তো আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের ভাই আজকে কি কি শপিং করে নিয়ে আসছে। যতই দাম বাড়ুক, যতই এক্সপেন্সিভ হোক, আমার জামাইয়ের বাজার করা জীবনও বন্ধ হবে না। মানে সে যে বাজার করতে, শপিং করতে কতটা পছন্দ করে, সেটা আমার রেগুলার ভিউয়ার্স সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। তো আমি আপনাদের ভাইকে আজকেও বকা দিছি, আজকেও সে প্রায় $400 শপিং করে নিয়ে আসছে, মানে $400 শপিং করে নিয়ে আসছে আজকেও সে। তো আমি জন্য বকা দিছি, তুমি মানুষ টাকার জন্য, টাকার অভাবে, ডলার্সের অভাবে নিউ ইয়র্ক ছাড়া দিতেছে, তুমি দেখতেছো, তুমি কেন এরকম করো? তুমি কেন একটু হাতটা ছোট করে চলতে পারো না? আপনাদের ভাইয়া বলে যতদিন বেঁচে থাকবো আমি এভাবেই চলবো, আমি কিপটামি করে চলতে পারি না, আমাকে মাফ করো। তো যাই হোক, কি আর বলবো, সে আজকে অনেক অনেক শপিং করে নিয়ে আসছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি তো কি কি নিয়ে আসছে দেখি। এখানে নিয়ে আসছে একদম লিটল লিটল ব্রেড। এই ব্রেডগুলো খুবই মজা, খালি খালি এমনিতেই খাওয়া যায়, একটু সুইট সুইট এই ব্রেডগুলো। তারপর এখানে নিয়ে আসছে টমেটো কেচাপ। তারপর এটা হচ্ছে একটা বিস্কিট টাইপের, খুবই মজা। আর এটা হচ্ছে ব্রাউন কালারের কেক। এই কেকটা এত মজা, চকলেট কেক, খুবই মজার একটা কেক, আমার অনেক পছন্দ। এটা একটা ক্রিম নর্মাল। আর এগুলো হচ্ছে আভাকাডো, যেটা দিয়ে কিনে আমি ভর্তা করে খাই, আপনাদেরকে সাথে আমি শেয়ার করছি। চাটনি বানাইছিলাম যে আভাকাডো, সে আভাকাডো এগুলো সালাদের মধ্যে দিয়ে খাওয়া যায়। এই যে ক্যারটগুলো খুবই মজা। আর এটা হচ্ছে চাল, বাসমতি রাইস, এটা আমরা খেয়ে থাকি। আর এটা হচ্ছে ইয়েলো কালারের লেমন। তারপরে হচ্ছে রেড কালারের গ্রেপ, এই যে রেড কালারের গ্রেপ, খুবই মজার, প্যাকেট করা। এটা হচ্ছে গ্রিন কালারের গ্রেপ। দুইটার দুই রকমের টেস্ট, এই গ্রেপটার টেস্ট একরকম, ওই লাল গ্রেপটার টেস্ট একরকম। আমার বাচ্চারা দুইটাই পছন্দ করে, দুইটাই নিয়ে আসে আপনাদের ভাইয়া। আর এটা হচ্ছে খেজুর। এই খেজুরগুলো হচ্ছে সৌদি আরবের খেজুরের মতো এত টেস্টি। আমার বাসায় সবসময় খেজুরগুলো রাখে, কারণ আমার বাসায় সবাই এই খেজুরগুলো পছন্দ করে। আর এগুলো হচ্ছে এগস। এখানে হচ্ছে 4টা প্যাকেট এগস, মানে এই যে একটার মধ্যে এরকম 4টা নিয়ে আসছে, কারণ এগ আমার বাসায় প্রচুর লাগে, বাচ্চারা সব কিছুর মধ্যে এগ খায়। আর এখানে আসছে কিউকাম্বার। আমার গার্ডেনের কিউকাম্বার তো শেষ, সবাই জানেন, যেহেতু আমাদের এখানে এখন ঠান্ডা চলে আসছে, সেজন্য এখন কিউকাম্বার কিনে খেতে হয় আমাদের। এগুলো হচ্ছে কিউকাম্বার। আর এগুলো হচ্ছে সুইট পটেটো, এই যে
এই যে এগুলো হচ্ছে সুইট পটেটো। এটা হচ্ছে শুকনা মরিচ। এই যে শুকনা মরিচ মাঝে মধ্যে কাজে লাগে, বিভিন্ন ভর্তা টর্তা যদি খেতে চাই তখন এই শুকনা মরিচগুলো কাজে লাগে। আর এখানে নিয়ে আসছে অয়েল, এই যে অয়েল, এই যে এটাও খাই। আর এখানে নিয়ে আসছে পানির কার্টন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা তো পানি মানে মিনারেল ওয়াটার খাই, সরাসরি আমরা যে ওয়াটারটা খাই এটা হচ্ছে আমরা মিনারেল ওয়াটার খেয়ে থাকি। তো আমাদের বাসায় সবসময় এরকম পানির বড় বড় গ্যালেন আপনাদের ভাইয়া নিয়ে আসে। এই যে টুকটাক বাজার। আর এখানে প্যান্ট নিয়ে আসছে, জিন্স প্যান্ট। দেখি কয়টা নিয়ে আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা প্যান্ট নিয়ে আসছে আমার 2 মেয়ের জন্য। আমাদের যখন যার যেটা প্রয়োজন সেটা আমরা জাস্ট পরে ফেলি, কোনো সমস্যা হয় না। তো এখানে 4টা জিন্স প্যান্ট কিনে নিয়ে আসছে। তো এখন এগুলো সব গুছাইতে হবে আমার। প্রতিদিন আমার বাজার গুছাইতে হয়। মানুষ তো সপ্তাহে একদিন বাজার গুছায়, আর আমার প্রতিদিনই বাজার গুছাইতে হয়। আমার কি যে বিরক্ত লাগে কি বলবো। মানে আমার 3টা ফ্রিজ ভরা থাকে, বাসার সব জায়গা ভরা থাকে। তো আবার যখন বাজার নিয়ে আসে, এরকম শপিং করে নিয়ে আসে, এগুলো গুছানো আমার কষ্টকর হয়ে যায়। তো কি করব বলেন, আমি যতই মানা করি আমার জামাই শুনে না। মানে সে বাইরে গেলেই তাকে শপিং করতে হবে। আর এখন এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু দাম, তারপর আমার জামাইয়ের কোনো হুঁশ নাই। মানে তার বাজার করতে এত পছন্দ, মানে শপিং করতে এত ভাল লাগে, তার টাকা যে শেষ হয়ে যায়, ডলার শেষ হয়ে যায়, এটা তার মানে খবর থাকে না। মানে তাকে শপিং করতেই হবে। তো যাই হোক, বাচ্চাদের জন্য সে সব সময় বাসায় ফুল করে রাখে খাবার দাবার দিয়ে। সে মনে করে যে আমার বাচ্চা, আমার বউ সারাদিন খালি খাবে আর খাবে। এই জন্য আমার মনে হয় সারাক্ষণ শুধু শপিং করে। দেখেন আমি বাজার সব গুছাইতেছি, এখানে ব্রাউনি চলে আসছে। আমি হাফ বাজার নিয়ে গেছি, একটা একটা করে নিয়ে রাখতেছি গুছায়া। আর এখানে আমার ব্রাউনি চলে আসছে। ব্রাউনি, তুমি কি বাজার গুছাই দিবা? মাম্মিকে এদিকে আসো, লোক। সে কাজ করবে না, সে আসছে দেখতে মাম্মি এখানে কি করে। বুঝতে পারছেন? ব্রাউনি হেল্প করতে আসছো না, তুমি আসছো ডিস্টার্ব করতে। গো, দেখছেন? তুমি কি গুছাবা? হ্যাঁ, না ডিস্টার্ব করতে আসছো আমাকে? বলো, কি আরাম করে বসতেছে। এই তো আমার বাজার গুছানো শেষ। বাজার টাজার গুছিয়ে একটা ক্যারট ছিলিয়ে নিয়ে আসছি। কারণ আমাদের কিউকাম্বার, ক্যারটস অনেক বেশি পছন্দ, আর এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি কি করি, টক দই দিয়ে, তারপর হচ্ছে ক্যারটস দিয়ে, কিউকাম্বার দিয়ে মিক্সড করে একটা রায়তা বানাই। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খেতেও খুবই মজা। যে কোনো খাবারের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এই ক্যারটসগুলো একদম চিকন চিকন, খুবই সুইট, খুব মজা। তো এগুলো দিয়ে আমি একদম ক্যারটসগুলো চিকন করে কাটি, তারপরে কিউকাম্বারগুলো একদম কুচি কুচি করে কাটি। দেন হচ্ছে একটু অনিয়ন দিই, মানে পেঁয়াজ, তারপর হচ্ছে টক দই, সব কিছু দিয়ে একটা রায়তা বানাই। খুবই মজা লাগে, যে কোনো খাবারের সাথে স্বাস্থ্যের জন্য ভালো, আপনারাও খেতে পারেন। অনেক সুইট এই ক্যারটসগুলো, খুবই মজা, কচকচ করে খেতে খুব ভালো লাগে আমাদের কাছে। তো আমি এখন একটা একদম ফ্রেশ যেহেতু একটা ছিলে নিয়ে আসছি, এখন খাচ্ছি। তো যেটা বলতেছিলাম, আমার বাজার সদাইগুলো আমি এখন গুছায় রেখে আসছি, আপনাদের সাথে গুছায় রেখে এসে এখন কথা বলতেছি। তো আমার মনটা খারাপ হচ্ছে এই কারণে যে আমাদের অনেক কাছের মানুষ নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে। মানে চলে যাচ্ছে বলতে চলে গেছে, অনেকেই চলে গেছে নিউ ইয়র্ক ছেড়ে। মানে নিউ ইয়র্কের বাইরে একদম গ্রামে চলে গেছে, যেদিকে সবকিছু একটু সস্তা আছে, বাসা ভাড়া সস্তা, খাবার দাবার একটু প্রাইস কম আছে, ওই দিকে চলে গেছে, একদম গ্রামের সাইডে, আমেরিকার একদম গ্রামের সাইডে চলে গেছে অনেকে। সেজন্য মনটা একটু খারাপ। যাদের সাথে অনেকদিন চলছি, কথা বলছি, মিশছি, কাছের মানুষ হিসেবে ভাবছি, তারাই চলে গেছে অনেকে। তো বিষয়টা খুবই খারাপ লাগতেছে আমাদের কাছে। তো কি করবে বুঝতে পারতেছেন, যদি একটা ফ্যামিলি খরচ যদি ঠিকঠাক মতো না চালাইতে পারে তাহলে কিভাবে থাকবে। কারণ নিউ ইয়র্কের লাইফ এখন এত এক্সপেন্সিভ হয়ে গেছে, সবার পক্ষে নিউ ইয়র্কে থাকা সম্ভব না। যারা একটু কম আয় করে, মানে কম ইনকাম করে, তাদের জন্য থাকাটা খুবই কষ্টকর নিউ ইয়র্কে। সেজন্য অনেকেই নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে। তো বিষয়টা আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে। আর যারা চলে গেছে তাদেরকে আমরা খুবই মিস করি, সত্যি মিস করি অনেক। কারণ কাছের মানুষরা দূরে চলে গেলে বুঝতে পারেন খারাপই তো লাগে একটু, তাই না? তো আমরা তো কোনোভাবে সম্ভব না নিউ ইয়র্কের বাইরে যাওয়া, যতই এক্সপেন্সিভ হোক, যাই কিছু হোক। কারণ আপনারা সবাই জানেন যে নিউ ইয়র্কে আমরা বাড়ি কিনে ফেলছি। আপনাদের ভাইয়া নিউ ইয়র্কে বিজনেস করে, বাচ্চাদের স্কুল, মানে সব কিছু মিলে আমরা নিউ ইয়র্কে একদম স্থায়ীভাবে বসবাস, মানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছি নিউ ইয়র্কে। তো আমাদের পক্ষে কখনোই সম্ভব না নিউ ইয়র্কের বাহিরে যাওয়া, সেজন্য আমরা তো যাইতে পারবো না চাইলেও। তো যারা চলে গেছে তাদের জন্য আমাদের দোয়া থাকবে।